আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শারীরিকভাবে মোটামুটি একটু অসুস্থ। ডাক্তারের পরামর্শ হচ্ছে যে কথা যত কম বলা যায়, কণ্ঠের মধ্যে যাতে প্রেশার না পড়ে। এরপরে একটা বিষয় নিয়ে কথা বলবো বা মনে তাড়না দিচ্ছে, সেজন্য আজকে কথা বলতেছি। ইসলামী শরীয়তে যদি জেনার সাক্ষী যদি কাউকে জানাকারী হিসেবে সাব্যস্ত করতে হয়, তাহলে তাকে 4জন সাক্ষী হাজির করতে হবে। 4জন সাক্ষী সমান্তরালে দেখতে হবে, সচক্ষে দেখতে হবে, এবং এই ঘটনা স্পটে দেখতে হবে। আর এই অবস্থায় এইসব কাজে 4জন সাক্ষী হাজির করা, একত্র করা, এটা বেশিরভাগই অসম্ভব হয়ে পড়ে। কিন্তু ইসলাম কেন জেনার ব্যাপারে, সাক্ষীর ব্যাপারে এত কঠোরতা অবলম্বন করছে? প্রাসঙ্গিকভাবেই প্রশ্নটা মনে উঠে আসে। এটার কারণ হচ্ছে যে জেনা হচ্ছে একটা খুব মানে লজ্জাজনক একটা বিষয়, সমাজের কলঙ্কজনক একটা বিষয়, বংশের একটা কলঙ্কর বিষয়। যাতে করে কোনোভাবে কাউকে যাতে অপবাদ দিতে না পারে, সেজন্য ইসলাম এই সাক্ষীর ব্যাপারে এত কঠোরতা অবলম্বন করছে। বর্তমানে আধুনিক যুগ, এখানে ভিডিও ফুটেজ, ছবি অনেকেই প্রমাণ হিসেবে দাখিল করে। এটা সহায়ক হতে পারে, কিন্তু ফাইনালি কোনো সিদ্ধান্ত দিতে পারে না ভিডিওতে। কারণ হচ্ছে ভিডিওতে এআই দিয়ে সংযোজন বিয়োজন করা যায়, সেজন্য এগুলিও কোনো কার্যকরী কোনো পদক্ষেপ না। এখন জেনাকারে যদি নিজে স্বীকার করে তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু ভিকটিম যদি বলে অমুক আমাকে এই কাজ করছে অমুকে, তাহলে তার কথাকেই দলিল হিসাবে নেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত যে সে যদি প্রেগনেন্ট না হয়। আধুনিক যুগ, বর্তমানে ডিএনএ টেস্ট করা যেতে পারে, এটা চূড়ান্ত হতে পারে। কিন্তু এর আগে কাউকে জেনাখোর অপরাধী বলে সাব্যস্ত করা, এটা ইসলামী শরীয়তের পরিপন্থী। আমাদের বাংলাদেশে একটা ঘটনা হয়েছে, সবাই ধুমাইয়া ওই হুজুরকে দোষী সাব্যস্ত করতেছে। আমি এখনো মানে শিওর না, আমি এখনো কনফিউশন যে হুজুর অপরাধী কি অপরাধী না। কিন্তু চূড়ান্তভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত একটা লোককে এইভাবে প্রচারণা চালানো যায় না। এটা ওই অবস্থায় চালায় যারা এই সব ধরনের লোকদেরকে সমাজে হেয় করতে চায়। এখন অপরাধ যখন করে কেউ, তখন সে অপরাধী, সে কোন মতের, কোন দলের, কোন তরিকার, এটা দেখার বিষয় না। আমাদের দেশে, বাংলাদেশে যেটা চলে সেটা হচ্ছে সবচেয়ে নোংরামি চলে। এই অবস্থা থেকে কখনো কোনো মানুষ পার পায় না। অশ্লীলতা, সে তো একটা অশ্লীলতা করছে এবং এটাকে এমনভাবে প্রচারণা চালাইতেছে যে এটা চতুর্দিকে অশ্লীলতা ছড়াই পড়তেছে। এখন তো ওই হুজুর তার স্বীকারোক্তি দিচ্ছে লাইভে আইসা যে ডিএনএ টেস্ট করা হোক। তো সে জায়গায় এতদিন হয়ে গেল, ডিএনএ কেন টেস্ট করা হলো না? এতদিন তো ডিএনএ টেস্ট করা যেত। এখন দেখতেছি যে তার আত্মীয়র মধ্যে কাকে কাকে সন্দেহ করতেছে। নাম না বলি, কারণ এটা জানার মতো একটা বিষয়। কাউকে অপবাদ দিয়ে নিজের পাপের বোঝা ভারী করা, এটা খুব ভয় লাগে। তো সে যেহেতু স্বীকারোক্তি দিছে যে ডিএনএ টেস্ট করা হোক, তাহলে ডিএনএ টেস্ট করা হলো না কেন? আবার তাকে দেখলাম আজকে গ্রেপ্তার করছে, বলছে পলাতক, এই সেই নানান ধরনের কথাবার্তা। তো তাকে এনে, এবং যার কথা বলা হইতেছে সবাইকে ডিএনএ কেন টেস্ট না করে এখনও কেন ঘটনা জনসম্মুখের, জনগণের আড়ালে রাখা হচ্ছে? যদি হুজুরও যদি এখানে টাকা পয়সা দিয়া, ক্ষমতা দেখায়, আধিপত্য দেখায় যদি জিনিসটা গোপন করতে চায়, তাহলে মিডিয়া ওইটাও প্রকাশ করুক।
কিন্তু আসল কাজে কেন হাত দেওয়া হয় না? প্রত্যেকটা অপরাধের সময় এরকম একটা শিথিলতা দেখা দেয়। পরে এই বিষয়টা ইস্যুটা দামাচা মানে অন্য একটা ইস্যু আসলে এটা ইস্যুটা নিচে পড়ে যায়। এই ইস্যু নিয়ে আর কথা হয় না। এটা বাংলাদেশের খুবই একটা ঐতিহ্যবাহী ব্যাপার যে ইস্যুর আড়ালে ইস্যু নিচে পড়ে যায়। তো আমার সর্বোপরি কথা হচ্ছে যে এই সব ধরনের লোক যাতে কোনোভাবেই পার না পায়, তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। ইভেন শরীয়তের যে শাস্তি বিধান আছে তাদেরকে সেটাই কার্যকরী করে তাদেরকে বিচার করতে হবে। তাহলে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড ইনশাল্লাহ আমরা দেখতে পাবো না।